একজন গোশত খাওয়ার নিয়তে কুরবানি করছে, বাগী বাগী হয়তো 5 জন হয়েছেন, তার ভিতরে একজন কি গোশত খাওয়ার নিয়ত। আল্লাহ কিন্তু সুযোগ দিচ্ছেন যে নিয়ত পাল্টাও। অনেক সময় দেখা যায় কয় তোমার বড় ভাই ছোট ভাই কুরবানি দিবে আর তুমি বড় ভাই কুরবানি দিবা না কা? এই যে বউয়ের কথা হই না কুরবানি দিল, ওয়াজিব তো হয় নাই, বা ওয়াজিব হয়েছে কিন্তু এই নিয়তে কুরবানির পশু ক্রয় করে আপনি কুরবানি দিলেন। এই জন্য শরীকের বেলায় খুব সতর্ক যে 5 জন ব্যক্তি মিলে আপনি শরীক মিলে আপনি অথবা 7 জন 6 জন মিলে আপনি পশু ক্রয় করলেন, যদি একজন ব্যক্তির নিয়ত থাকে যে কুরবানির গোশত খাওয়ার ইবাদতের নিয়তে কুরবানি দেওয়া না, তাহলে কিন্তু বাকি আর অংশীদারের কুরবানি কবুল হবে না। এজন্য যাকে আপনি ভাগী নেবেন, যার সাথে আপনি ভাগী হবেন, পরস্পর বৈশা নিয়তটা বিশুদ্ধ করব আমরা ইনশাআল্লাহ। যে ভাই গোশত তো সারা বছর খাই, এই এত টাকা পয়সা খরচ করে যদি নেকি যদি না পাওয়া যায়, আল্লাহর বিধান যদি পালন না হয়, তাহলে কি লাভ? এজন্য হাতে যাওয়ার আগেই নিয়তকে আমরা পরিশুদ্ধ করব। 11 নম্বর প্রশ্ন, শরীকদের মধ্যে যদি কারো টাকা বৈধ না হয়, এখন 3-4 জন মিলা ভাগে কুরবানি করছে, হয়তো একজনের টাকা 2 নম্বর টাকা আছে, কিন্তু বর্তমান আলহামদুলিল্লাহ মানুষ সচেতন, মানুষ দেখা যায় আল্লাহর রাস্তায় কোরবানি করে, মসজিদ মাদ্রাসায় যারা দান করে, অধিকাংশ ম্যাক্সিমাম মানুষ বর্তমান যেই বৈধ টাকা ওইটা দিয়েই কুরবানি করে। তারপরে তো মাসআলা জানতে হবে, যদি কোনো ব্যক্তির টাকা যদি কি হয় অবৈধ টাকা হয়, আর আরেকজন যার সাথে বাগী হয়েছেন তার টাকা অবৈধ, আপনার টাকা বৈধ, অথবা আপনার টাকা বৈধ আমার টাকা অবৈধ, তাহলে কিন্তু হবে না, কোরবানি হবে না। কারণ যেহেতু এটা আল্লাহর বিধান, গোশত খাওয়া তো না, আল্লাহর হুকুম আদায় করা, এজন্য এদিকে আমরা খুব সতর্কতা অবলম্বন করব। 12 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তি একা একটা গরু ক্রয় করেছে, হাটে গেছেন টাকা নিয়ে, ঘুরতে ঘুরতে একটা গরু কি হয়েছে চয়েস হয়েছে, দাম একটু কম পায়, হয় না অনেক সময়, টাকা নিয়ে হাটে গেছেন, কিন্তু গরুটা তো ভালোই সন্ধ্যা হয়ে গেছে, নিয়ে যায় আল্লাহ ভরসা, কুরবানি তো করবই। আপনি 80,000 টাকা দিয়ে গরুটা কিনে আনছেন, আনার পরে আপনার নিয়ত ছিল যে আমি কুরবানি করব, কিন্তু বাড়িতে আসলেন যান 80,000 টাকা কেমনে করবো, একটা যদি বাগী হয় তাহলে তো কেমন হয়? যদি আপনি এমন অবস্থায় কি করেন, একা কিনে আনছেন কোরবানি করার নিয়তে, কিন্তু আপনি বাড়িতে আসে আপনার ভাইয়ের সাথে আপনার ভাতিজা যে কোনো সাথে আপনি করলেন, 2 জন মিলা কি করলেন কোরবানি করলেন, তাহলে এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু এই মাসলাটা কিন্তু গরিবের জন্য, কার জন্য? গরিব মানুষের জন্য। কিন্তু ধনী মানুষ আপনি নিয়ত করছেন 1 লাখ টাকা কিনছেন, বাইতাই যা আবার বার সাথে বাঘ হইলেন, এ সরকার সাহেব এটা কিন্তু করা দেব না। হ্যাঁ, আল্লাহর রাস্তায় দিব, এই রাখতে হবে। হ্যাঁ দেখেন, আর কয়েকটা মাসে খুব গুরুত্বপূর্ণ, হাটে যার ফোন দেওয়া লাগবে না। 13 নম্বর প্রশ্ন, কোন পশুর দাঁত নাই অথবা অধিকাংশ দাঁত পড়ে গেছে, দাঁত ছিল ঠিক পড়ে গেছে একবারে, অথবা দাঁত নাই গাই, এমন তো পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, কারণ ওটা কি খুদ জিনিস। 14 নম্বর, যেই পশুর শিং অর্ধেক অর্ধেক আছে, অর্ধেক ভাঙে গেছে, কি অর্ধেক আছে অর্ধেক ভাঙে গেছে, অথবা অল্প কিছু ভাঙছে, তাহলে এই পশু দিয়ে কিন্তু কোরবানি করা জায়েজ আছে। অর্ধেক অথবা অর্ধেকের কম ভাঙছে, যদি অর্ধেকের বেশি ভাঙে শিং, তাহলে কিন্তু হবে না, ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এখন প্রশ্ন যে হুজুর
যদি কোনো পশুর শিংই নাই, শিং নাই, কোনো সমস্যা নাই, 2 বছর হইলে শিং নাই, এটা আল্লাহর বিধান, তাই পশুর শিং হয় নাই, এটা তো কিছু করার নাই। 2 বছর পার হয়েছে, যদিও শিং হয় নাই, দাঁতে নাই, কিন্তু ওইটা দিয়ে কোরবানি করলে কি হবে? কোরবানি আদায় হয়ে যাবে। 15 নম্বর মাসালাটা হলো, কুরবানির পশুর যদি লেজ কাটা থাকে, অর্ধেক অথবা অর্ধেকের বেশি, লেজ অথবা কান কাটা, এটা বেশি সমস্যা হয়। লেজ অথবা কান যদি অর্ধেক অথবা অর্ধেকের বেশি কাটা থাকে, তাহলে এই ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না। কান কাটা অথবা লেজ কাটা যদি অর্ধেকের বেশি কাটা হয়ে থাকে, অথবা কানও কাটা আছে, সামান্য একটু কাটা আছে, সমস্যা নাই, কিন্তু দেখা যায় না অর্ধেকের বেশি কান কাটা, তাহলে এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। 16 নম্বর মাসআলা, ধনী ব্যক্তি কুরবানির জন্য পশু ক্রয় করেছে, বাড়িতে নিয়ে আসার পরে ঘটনাক্রমে পশুটা হারায় গেছে, গলে থেকে হারায় গেছে, অথবা চুরি করে নিয়ে গেছে, যেমনি করে হোক, আর নিজের হাতে নাই, অনেক খোঁজাখুঁজির পরে আর পাওয়া যায় না। কিন্তু লোকটা কি ধনী মানুষ, সে কি করছে? আবার আর একটা হাটের থেকে কিনে আনছে। কিনে আনার পর ঈদের দিন সকালবেলা যে কোনো পর্যায়ে কেউ আপনার বাড়িতে আবার গরুটা নিয়ে আসছে, অথবা আপনি সন্ধান পাইছেন গরুটা অমুকের বাড়িতে আছে, কে অমুকের বাড়িতে আছে, তাহলে আপনি ধনী মানুষ, এই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হলো উভয়টা কুরবানি দেওয়া। আর যদি একটা কুরবানি দেন, এটা জায়েজ আছে। কি? এটা ধনী মানুষের মাসআলা। ধনী মানুষ পশু ক্রয় করেছে, হারায় গেছে, আবার আর একটা কিনছেন, কেনার পরে আবার ওই হারানোটা ফিরে আসছে বা আপনি পাইছেন, এই ক্ষেত্রে আপনি যদি একটা কুরবানি দেন, একটা আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হলো দুইটাই আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। এখন গরিব মানুষের বেলায় যদি এমন হয়, গরিব মানুষ কি ছিল না, ওয়াজিব ছিল না, শখ করে কি করেছে? গরু কিনছে, কেনার পরে হারায় গেছে, পোলাপান কান্না শুরু করেছে, আবার বাগি হয়েছে বা আবার আর একটা গরু কিনছে, তাহলে এই ক্ষেত্রে গরিব আর একটা কেনার পরে ওই আগের হারানোটা পাওয়া গেছে, তাহলে দুইটা হলো না। যেহেতু গরিব মানুষ, গরিবের বেলায় এই ক্ষেত্রে দুইটাই কুরবানি দেওয়া লাগবে। কে বলবেন হুজুর আল্লাহ তাহলে জুলুম করছে গরিবকে? না, জুলুম করে নাই, কারণ এটা আল্লাহর বিধান। আপনি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমার উপরে তো কোরবানি ওয়াজিব হয় নাই। যারা গরিব, আল্লাহ তো কয় তোমাকে ঘর বাড়ি বিক্রি করে কোরবানি দিতে হবে, তা তো কয় নাই শরীয়ত, ইসলাম তো তা বলে নাই। তুমি গরিব মানুষ, তুমি মাতব বাড়ি করে কিনছো, একটা হারা গেছে, আবার ওটা আইছে, আর একটা কিনছো, তাহলে তোমার জন্য দুইটাই আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলাগুলোর জেনে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যখন আমরা কোরবানি করব, কোরবানির আগে আমরা 4টা জিনিস স্মরণ রাখবো। কয়টা জিনিস? 4টা। 1 নম্বরে